বেশ কয়েক বছর বিরতির পর চাপড়ায় ফের শুরু হলো বহু প্রতীক্ষিত বইমেলা। শনিবার চাপড়ার ভিলেজ হল ময়দানে রজত জয়ন্তী বর্ষের বইমেলার আনুষ্ঠানিক সূচনা হয়। 2001 সালে চাপড়া বইমেলা প্রথম যাত্রা শুরু করে। করোনা অতিমারির কারণে 2020 সাল থেকে এতদিন পর্যন্ত বইমেলা বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবছর ফের নতুন উদ্যমে শুরু হলো এই সাংস্কৃতিক আয়োজন। শনিবার বইমেলার সূচনা লগ্নে আয়োজন করা হয়েছিল বইয়ের জন্য হাঁটুন কর্মসূচির। চাপড়া এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য পদযাত্রার অংশগ্রহণ করেন। বইমেলা প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে চাপড়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনসার উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, চাপড়ার বিডিও সমীর রঞ্জন মান্না, চাপড়া থানার আইসি পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এবছরের বইমেলায় এখনো পর্যন্ত 36টি বইয়ের স্টল বসেছে। এছাড়াও রয়েছে খাবারের দোকান। আগামী 19 ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা। আমরা সত্যি চাপড়াবাসী আজকের খুবই খুশি এবং চাপড়ায় এই যে আনন্দের আজকের আজ যে বাতাবরণ আপনারা দেখলেন আজকে আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আজকে উদ্বোধন তে ছিলেন এই অনুষ্ঠানে। আমাদের মাননীয় বিধায়ক করিমপুর বিমলেন্দুবাবু ছিলেন এবং এখানে লোকাল বিডিও, লোকাল আইসি সাহেব তারাই ছিলেন, বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক এবং কবি সবাই এসেছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন। আজকের একটা উৎসবের মৌসুম, আমরা একটা পদযাত্রা করলাম। মানুষের মধ্যে আবেগ এবং উৎসাহ আছে। চাপড়ার এই বইমেলাটা 19-এ একটু ব্রেক হয়ে গেছিল, কেন না কোভিডের জন্য একটু অসুবিধা 2-3 বছর হয়ে গেছিল। তাহলে আমরা আবার এটা নতুন উদ্যোগ নিয়ে, নতুন উৎসাহ নিয়ে আজকের এটা শুরু করলাম। এটা রজত জয়ন্তী বছর এবং রজত জয়ন্তী বছরে আমরা জাঁকজমক দিয়ে আজকের এই প্রোগ্রামটা করেছি। আগামী 6 দিন চাপড়া মানুষ, যারা বইপ্রেমী মানুষ, সবাইকে আবেদন থাকলো আপনারা আসুন চাপড়ায়, চাপড়া বইমেলায়। চাপড়া বইমেলায় বই কিনুন। বই আমাদের একটা অভিন্ন অঙ্গ আমাদের জীবনে। আপনারা আসুন। এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, শিল্পী মানুষরা আসবেন, আপনারা রোজ এটা উপভোগ করবেন। এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের জন্য বলছি, যারা যুবক যুবতীরা আছেন, আপনারা আসুন, বই কিনুন, বই পড়ুন এবং নিজের জীবনটাকে আরও সমৃদ্ধ করুন। আমাদের মোট স্টল হয়েছে 42টি, তার মধ্যে 36টি বুক স্টল রয়েছে এবং অন্যান্য স্টল মিলিয়ে আমরা কিছু বাণিজ্যিক স্টল মিলিয়ে আমাদের মোট 42টি স্টল রয়েছে। আমাদের বইমেলা 7 দিন ব্যাপী বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন, তারপরে তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। আর সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় এলাকার সব শিল্পীদের নিয়ে, আমরা খুব বেশি বহিরাগত শিল্পী নিই না, এলাকার মানুষের ছেলে মেয়েদের নিয়ে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান করে থাকি। এগুলি এই 7 দিন ধরে চলবে। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণভাবে আমরা এবছরে যাদের নামে মঞ্চ উৎসর্গ করেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম এবং সুকুমার রায়, এই 4 জনকে নিয়ে 4টি বিশিষ্ট আলোচকদের আলোচনা সভা রয়েছে। আর আগামীকাল রবিবার আছে কবি সম্মেলন। এই কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলার বাইরে থেকেও কবিরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানটা কী হবে? উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরুতে পদযাত্রার মাধ্যমে, বইয়ের জন্য হাঁটুন এই ক্যাপশনে পদযাত্রার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান করেছিলাম। চাপড়ার একটি দীর্ঘ এলাকা আমরা পায়ে হেঁটে পরিক্রমা করেছি, গ্রন্থপ্রেমী মানুষদের মুখোমুখি হয়েছি সেখানে। এবং তারপরে আমরা আমাদের বইমেলার পতাকা উত্তোলন এবং পরে বিশিষ্ট মান্য অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটা করেছি, তাদের মূল্যবান বক্তব্য শুনেছি। উদ্বোধক হিসেবে আমাদের উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনসার উদ্দিন।